তারেক রহমানের দেশে ফেরার খবরে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে তার নিজের জেলা বগুড়ায়। সাধারণ মানুষ বলছেন, কারাবন্দিত্ব, নির্বাসন, একের পর এক মামলা, ভাই হারানোর কষ্ট নিয়েও নেতৃত্বের দৃঢ়তায় অটল ছিলেন তিনি। দূরে থেকেও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন প্রেরণার বাতিঘর। দীর্ঘ প্রতীক্ষার পর তিনি ফিরছেন। এই প্রত্যাবর্তনের সাক্ষী হতে বগুড়া থেকে ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন লাখো সমর্থক। সেই প্রস্তুতির খবর জানাচ্ছেন এস.এম. আবু সাইদ। শুক্রবার বিএনপির মহাসচিব তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর থেকেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে সারা দেশে। সেই আনন্দের ঢেউ এসে আশ্রে পড়ে উত্তরাঞ্চলের রাজনৈতিক প্রাণকেন্দ্র বগুড়ায়। তবে অন্য জেলার চেয়ে বগুড়ার অনুভূতিটা যেন আরো গভীর, আরো আবেগের, আরো ব্যক্তিগত। কারণ এই বগুড়াই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। এই মাটিতেই গড়ে উঠেছে একটি রাজনৈতিক ইতিহাস, একটি পরিবারের উত্তরাধিকার। উনি যখন বাংলাদেশের মাটিতে যখন নামবে, ইনশাল্লাহ সারা বাংলাদেশ হাসবে, লক্ষ কোটি জনতা হাসবে। তার সঙ্গে বগুড়া তো এটা কথাই বলার অপেক্ষা রাখে না। বগুড়ার সন্তান, ওনার বাবা বগুড়ার সন্তান, ওনার মা বগুড়ার পুত্রবধূ। যেমন আমাদের ঈদের আনন্দ যেরকম আমরা অনুভব করি, তারেক রহমান দেশে আসতেছে, আমাদের লিডার আমাদের কাছে আসতেছে, আমরা অত্যন্ত আনন্দিত। আমার দুটো ছেলে বিদেশেই থাকে, কিন্তু একটা ছেলে বিদেশে থাকে। যখন ও আসার কথা যখন শুনি, তখন মনে হয় না কি করি। এই আনন্দটাতে আমি কালকে সারাদিনই মনে হয় কি কাজ ভুলে যাচ্ছি, কি করব না কি করব, কোনটা কি করব, এরকম হচ্ছে। 25 তারিখে আমরা ইনশাআল্লাহ এয়ারপোর্টে যাব, ওনাকে আমরা অভ্যর্থনা জানাবো, ওনাকে অভিনন্দন জানানোর জন্য আমরা গাবতলীবাসী অধীর আগ্রহে আছি। বিএনপির শীর্ষ নেতারা বলছেন, তারেক রহমানকে বরণ করতে বগুড়ার গ্রাম থেকে শহর সব শ্রেণী পেশার মানুষ ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তরুণ থেকে প্রবীণ সবার একটাই কথা, ঘরের ছেলেকে ঘরে ফেরানোর এই মুহূর্তে তারা থাকতে চান ইতিহাসের পাশে। আমরা প্রতীক্ষায় আছি, আমাদের নেতা 25 তারিখে আসবে। বাংলাদেশ তখন জাতীয়তাবাদের শক্তির উত্থান ঘটবে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ হবে। অনেকে বলছিলেন যে তারেক রহমান আসবে না, অনেকে বলছিলেন তারেক রহমান আসতে পারবে না, যে বিভিন্ন ধরনের কথা বলেছেন, বিভিন্ন মন্তব্য করেছেন। সেই আপনার আজকে মহাসচিবের ঘোষণার মধ্যে দিয়ে দেশবাসী জেনে গেছেন যে না, সকল ষড়যন্ত্র ভেস্তে চলে গেছে, সকল বাধা বিপত্তি অতিক্রম করে তারেক রহমান বাংলাদেশে বিদেশ দেশে 25 তারিখ ইনশাল্লাহ ফিরে আসছে। তারেক রহমান বগুড়াবাসীর ঘরের ছেলে, তাই তাদের কাছে এই প্রত্যাবর্তন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি আবেগের, ভালোবাসার আর দীর্ঘ অপেক্ষার মিলনক্ষণ। 25শে ডিসেম্বরের দিকে তাকিয়ে আছে গোটা একটি জেলা। ঘরের ছেলে ঘরে ফেরার প্রতীক্ষায় তারা সবাই। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া।